পুলিশের পক্ষ থেকে জলকামান নিক্ষেপ করা হচ্ছে এবং শিক্ষার্থীরা সামনে এগিয়ে গেছেন মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী এবং পুলিশ। আমরা তো যমুনার দিকে ঘেরাও বলতে ঘেরাও একটা শব্দ আবারও কিন্তু গর্জে উঠেছেন দর্শক। শাহবাগে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে। পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে জলকামান নিক্ষেপ করা হচ্ছে এবং মুখোমুখি অবস্থানে রয়েছে 47তম বিসিএস এর ক্যান্ডিডেটরা এবং পুলিশ। দেখানোর চেষ্টা করছি যে পুলিশের পক্ষ থেকে জলকামান নিক্ষেপ করা হচ্ছে এবং সমস্ত শিক্ষার্থীদের কিন্তু এই মুহূর্তে লাঠিচার্জের মাধ্যমে এমনটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং পুলিশই কিন্তু এবার ভীষণভাবে এগিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা সামনে এগিয়ে গেছেন মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী এবং পুলিশ। সংঘর্ষে জড়িয়ে গেছেন পুলিশ এবং শিক্ষার্থীরা। দর্শক তাদের ভাইদেরকে নিয়ে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক শিক্ষার্থীরা তাদের সতীর্থদের কিন্তু আহ্বান করছেন এবং পুরো শিক্ষার্থী দল কিন্তু আবার এগিয়ে আসছেন। পুলিশ কিন্তু এবার আবারও ধাওয়া দিয়েছে এবং সাউন্ড নিক্ষেপ করেছে। পরীক্ষার্থী কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের লাঠিচার্জ এবং তারপরেই পুলিশের যে জলকামান সেই কারণে কিন্তু সে মারাত্মকভাবে আহত হয়েছে এবং দফায় দফায় সংঘর্ষে কিন্তু রণক্ষেত্র অবস্থান নিয়েছে শাহবাগ এই মোড়ে। এই মুহূর্তে কিন্তু 47তম বিসিএস এর লিখিত পরীক্ষার্থী এবং যারা এই মুহূর্তে পুলিশ রয়েছে তাদের ভিতরে কিন্তু কয়েক দফা সংঘর্ষ হয়েছে। আবারও কিন্তু সেসব পরীক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করছেন এবং তারা কিন্তু তাদের যে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল আবারও কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে যাচ্ছেন এবং সেখান থেকেই কিন্তু তারা আবার কয়েক ধাপ করে এগিয়ে আসছেন। আমার হাতে মেরে আমরা তো যমুনার দিকে ঘেরাও বলতে ঘেরাও একটা শব্দ আবারও কিন্তু গর্জে উঠেছেন। ভাই কারা মারছে? আপনারা দেখছেন যে তারা যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিল। আমরা থানার সামনে ব্যারিকেড দিয়ে আমরা ওদেরকে ওখানে আটকে রেখেছি এবং আমরা উপর মহলে কথাবার্তা বলছি। ওরা ওদের লেভেল থেকে কথাবার্তা বলছে যে কথা ছিল তারা ব্যারিকেডে এই পাশে আসবে না, সেভাবে তার সাথে কথা। তারপর আপনারা দেখছেন যে কীভাবে আমাদের পুলিশ সদস্য এসঅল করে তারা ব্যারিকেড ভেঙে তারা কিন্তু যমুনা থেকে যাওয়ার চেষ্টা করেছে। আমার ওসি সাহেব ইটের আঘাতে আহত হয়েছে, আমার এসি পেট্রোল রমনা সে আহত, আমার এখানে লাগছে, আমার হেলমেট পরা ছিল বলে কোনো সমস্যা হয়নি। লাঠিচার্জ আমরা করিনি। আপনারা দেখছেন যে আমরা কিন্তু বাঁশি দিয়ে আমাদের ঢালপাটি ওদেরকে সরাই দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরা পানি ছিটিয়েছি। এরা তো যে এলোপাথারি ইট ছুটতেছিল, তো আমরা মানে তাদেরকে ডিসকাস করার জন্য আমরা ওয়াটার ক্যানন ইউজ করি। ওরা ওই সাইড থেকে প্রচুর ঢিল কোন জায়গা থেকে হয়তো আগেই এনে রেখেছিল কিনা আমরা জানি না, প্রচুর ইট দিয়ে আমাদেরকে ব্যাপকভাবে যখন আমাদেরকে ঢিলাচ্ছিল। আর আমরা তাদেরকে বলেছিলাম যে ব্যারিকেডটা ভাঙেন না, আপনারা এখানে যদি অহিংস আন্দোলন করেন আমরা আপনাদের সঙ্গে আছি। তো ওরা অহিংস আন্দোলনের পরিবর্তে এরা টায়ারে আগুন জ্বালালো, তারপরও আমরা কিছু বলিনি। তারপর যখন আমাদের ব্যারিকেড ভেঙে যখন তারা যমুনা অভিমুখে রওনা শুরু করছে, তারপর আমরা তাদেরকে বাধা দেই এবং তারপর বাধা দেওয়ার সাথে সাথে আমাদের উপরে উপর্যুপুরি ইট নিক্ষেপ শুরু করে। আমি নিজেও, আমাদের এসি পেট্রোল স্যার, সবাই আমরা ইটের আঘাত পেয়ে যাওয়া হাতে লেগেছে।